আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি বিংহ্যাম্পটন, নিউ ইয়র্কে। বিংহ্যাম্পটনে যারা বাড়ি কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে দুটি বাড়ির লিস্টিং আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। একটি হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি, যেটির দাম হচ্ছে $1,50,000। আরেকটি হচ্ছে টু ফ্যামিলি হাউস, যেটির দাম হচ্ছে $1,60,000। চলুন তাহলে দেরি না করে বাড়ি দুটি দেখা যাক। সর্বপ্রথমে যে বাড়িটি দেখাবো এটি হচ্ছে 34 নিউ স্ট্রিট বাড়ির ঠিকানা। এই বাড়িটি একটা কর্নার প্লট, আর এইখান থেকে সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, লম্বা বড় যে বিল্ডিং, এটি হচ্ছে স্টেট বিল্ডিং। এটা হচ্ছে বিংহ্যাম্পটনের যে সিটি, এখান থেকে সিটি মানে হেঁটে যাওয়া যায় এতটুকু কাছে, বিংহ্যাম্পটনের যে মেইন সিটি। এই বাড়িটির টোটাল বেডরুম হচ্ছে 4 বেড, 1.5 বাথ। 1133 স্কোয়ার ফুটের বাড়ি, কিন্তু ভিতরে অনেক বড় জায়গা। আর 1915 সালে বিল্ড হয়েছে বাড়িটি, আর এটির ট্যাক্স হচ্ছে $2,198। এখানে সিটি বাস চলাচল করে। তারপর সামনেই হচ্ছে বিংহ্যাম্পটন জেনারেল হসপিটাল এবং আরও অনেক অ্যামেনিটিস রয়েছে। বিংহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে খুবই কাছে। একটা জিনিস আমি বলে রাখি, এই বাড়িটিতে আসলে কোনো ড্রাইভওয়ে নেই, তবে চাইলে আপনি ড্রাইভওয়ের পারমিশন নিতে পারবেন। এটিতে আপনি ড্রাইভওয়ে বানাতে পারবেন। এখানে প্রচুর জায়গা আছে ড্রাইভওয়ে বানানোর মতো। আমি দেখাচ্ছি। এখানে যে গাছ আছে, এই গাছের পাশ দিয়ে এখানে একটা ড্রাইভওয়ে বানানো সম্ভব। এই বাড়ির সীমানা হচ্ছে এই পর্যন্ত। এই যে গাড়িটা পার্ক করা আছে, এখানে যে গাড়িটা পার্ক করা আছে এই পর্যন্ত। আর এই পাশে অনায়াসেই এই গাছের পাশ দিয়ে একটা ড্রাইভওয়ে, এটার জন্য পারমিশন নিতে হবে, একটা ড্রাইভওয়ে এখানে অবশ্যই বানানো যাবে। বাড়ির পাশগুলো দেখাচ্ছি। এটা একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, ইলেকট্রিক মিটার, গ্যাস মিটার। স্নো পড়েছে দেখুন, সবগুলো মানে বরফ ঝুলে আছে। চলুন তাহলে বাড়ির ভিতরে যাওয়া যাক। অনেক ঠান্ডা, চারিপাশে একদম সাদা, সাদার শুদ্ধতায় শুধুই সাদা, এরকম অবস্থা। বাহিরে একটা পোর্চের মতো জায়গা আছে, এদিক দিয়ে ভিতরে যেতে হয়। বাড়ির ভিতরে ঢুকে এটি হচ্ছে লিভিং রুম। লিভিং রুমের পাশে একটা বেডরুম আছে এখানে। আর এটি হচ্ছে ডাইনিং রুম। আর এটি হচ্ছে কিচেন। এখানে রেফ্রিজারেটর, ইলেকট্রিক স্টোভ, ডিশওয়াশার, ক্যাবিনেট। এখানে হচ্ছে আপনার ওয়াশার অ্যান্ড ড্রায়ার হুকআপ। এই জায়গাটিতে লন্ড্রি হুকআপ করা যাবে এখানে। আর এদিক দিয়ে বাইরে যাওয়ার একটা রাস্তা আছে। আর বাড়ির উপরে হচ্ছে আরও 3টা বেডরুম। বাড়িটা বেশ বড়। আর এখানে হচ্ছে একটা বাথরুম। উপরের দিকে যাচ্ছি। উপরে হচ্ছে, এটা হচ্ছে প্রথম বেডরুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম। আর এখানে হচ্ছে থার্ড বেডরুম। এখানে ক্লোজেট। আর
1.5 বাথরুম, এটা হচ্ছে ফুল বাথরুম। বাথরুমটা বেশ বড়। এখানে জাকুজি আছে, তারপর এখানে আবার একটা স্ট্যান্ডিং শাওয়ার আছে। আর এই পাশে একটা ক্লোজেট প্লাস ভ্যানিটি। বাথরুমটা অনেক বড়, একটা রুমের সমান হচ্ছে এই বাথরুমটি। কিচেনের পাশ দিয়ে হচ্ছে বেসমেন্ট। এখানে হচ্ছে বেসমেন্ট, ওয়াটার হিটার, হিটিং সিস্টেম। এয়ার টেম্প ফার্নেসটা নতুন এখানে। এই বাড়িটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিও কমেন্টে জানাতে পারেন। এবারে চলুন পরবর্তী বাড়িটি দেখা যাক, যেটি কিনা মাল্টি ফ্যামিলি হাউস। নিউ স্ট্রিট থেকে বের হলাম। এখানে রয়েছে মিরাবিতো গ্যাস স্টেশন এবং ইভি চার্জিং স্টেশন। মাত্র 1 মিনিটেরও কম সময়ে বিংহ্যামটন ডাউনটাউনে ড্রাইভ করে আসা যায় 34 নিউ স্ট্রিট বিংহ্যামটনের এই বাড়িটি থেকে। এবার ডাউনটাউনের ভেতর দিয়ে আমি পরবর্তী বাড়িটিতে যাচ্ছি। এটা হচ্ছে স্টেট বিল্ডিং। এই মুহূর্তে আমি ডাউনটাউনের ভিতরে আছি। এখানে সরকারি বিভিন্ন অফিস আদালত আছে। এই রাস্তা দিয়ে সোজা জাস্ট 30 সেকেন্ডস গেলেই হচ্ছে 6J স্ট্রিট। আপনাদেরকে আমি ডাউনটাউনটাও দেখিয়ে নিচ্ছি আর একদম ননস্টপ ভাবে ভিডিওতে দেখাচ্ছি যে এই বাড়িটি থেকে ওই বাড়িটির দূরত্ব কতটুকু। আপনারা চাইলে একটা প্যাকেজ ডিলে এই দুইটা বাড়ি কিনে ফেলতে পারেন। এটি হচ্ছে জে স্ট্রিট। এই মুহূর্তে জে স্ট্রিটে চলে এলাম যে মাল্টি ফ্যামিলি হাউস সেটি দেখানোর জন্য। এই বাড়িটির ঠিকানা হচ্ছে 6J স্ট্রিট বিংহ্যামটন নিউ ইয়র্ক। এই বাড়িতে 4টি বেডরুম আছে, 2টি বাথরুম আছে, 1687 স্কোয়ার ফিট, আর 1930 সালে এটি বিল্ড হয়েছে। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ, আর এই হচ্ছে আশপাশের নেইবারহুড। প্রচুর পরিমাণে স্নো, সেই কারণে আমি এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি না, আমি আশপাশটা বাড়ির ভেতর থেকেই দেখাবো। চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। বাড়ির ভিতরে আসলাম। এখানে হচ্ছে একটা বারান্দা আছে, বেশ বড় বারান্দাটা। আমি আগেই বলেছি এটা হচ্ছে একটা 2 ফ্যামিলি হাউস। উপরতলায় একটা ফ্যামিলি থাকে যিনি কিনা $1200 ভাড়া দিচ্ছেন, আর এটি হচ্ছে নিচতলা। নিচতলাটা খালি আছে, আমি নিচতলাটা আপনাদেরকে দেখাচ্ছি। আর উপরতলায় এই দিক দিয়ে উপরে যাওয়া যায়।
আবার পেছনেও আরেকটা ইমার্জেন্সি এক্সিট আছে, ওই দিক দিয়েও যাওয়া যায়। তো এটি হচ্ছে লিভিং রুম বাড়ির ভিতরে। লিভিং রুম, আর এখানে হচ্ছে একটা বেডরুম আছে। আর এইখানে হচ্ছে একটা বেডরুম। সো টোটাল 2টা করে বেডরুম আছে ইচ ফ্লোরে। আর এখানে হচ্ছে আপনার কিচেন প্লাস ডাইনিং। এই হচ্ছে কিচেন। আমি একটু লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। কিচেন, এখানে ইলেকট্রিক স্টোভ আছে, রেফ্রিজারেটর আছে। আর এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। আর এডিশনাল একটা বোনাস বেডরুম আছে এখানে। কেউ চাইলে এটাকে একটা বেড হিসাবে ব্যবহার করতে পারবে, এডিশনাল। আর এটা হচ্ছে বাথরুম। এটা একটা ফুল বাথরুম। বাথরুমের সিলিং নতুন করা হয়েছে, এই লাইট নতুন লাগানো হয়েছে, তারপর আপনার ভ্যানিটি নতুন, তারপরে কমোড, এগুলো রিপ্লেসমেন্ট করা হয়েছে। আর এই দিক দিয়ে মূলত হচ্ছে এদিকে একটা ছোট্ট বারান্দা মতন আছে। আর পেছনেও আসলে অনেক জায়গা আছে। স্নোয়ের কারণে বাইরে যেতে পারছি না, মানে পা ডুবে যাচ্ছে স্নোতে। এই দিক দিয়ে পেছন পর্যন্ত জায়গা। আমি ওই পাশ দিয়েও দেখানোর চেষ্টা করি। ছোটোখাটো একটা ব্যাকইয়ার্ড আছে এইখানে। এবারে আপনাদেরকে চলুন আমি বেসমেন্টটা দেখিয়ে নিয়ে আসি। এটি হচ্ছে বেসমেন্ট। বেসমেন্টে এখানে একটা রুম আছে, একটু ক্লিন আপ বা একটু ঠিকঠাক করলে এটা একটা থাকার মতো উপযোগী একটা রুম। কারো যদি এডিশনাল স্টোরেজের প্রয়োজন হয় তারা এই রুমটা ব্যবহার করতে পারবেন। একটু পরিষ্কার করতে হবে এগুলো। আর সম্প্রতি এই বাড়িতে 2টি ফার্নেস, ব্র্যান্ড নিউ ফার্নেস পরিবর্তন করা হয়েছে। এটা একটা, আর ওই পাশে হচ্ছে আরেকটা। আর হচ্ছে 2টি ওয়াটার হিটার পরিবর্তন করা হয়েছে। আর এইখানে আছে ওয়াশার এবং ড্রায়ার। তো এতক্ষণ যে বাড়িটি আপনাদেরকে দেখালাম সেটিতে উপরতলা থেকে $1200 রেন্ট আসছে, আর নিচতলায় অনায়াসে $1200 থেকে $1400 ভাড়া দেওয়া যাবে। ধরুন $2500 মান্থলি একটা ইনকামের সম্ভাবনা আছে এই বাড়িটি থেকে। আর আপনারা যদি কেউ চান যে উপরতলায় ভাড়া থাকবেন, নিচতলায় আপনারা নিজেরা থাকবেন, তাও সম্ভব। সো আপনাদের যদি আর এই বাড়ির একটা নিজস্ব ড্রাইভওয়েও রয়েছে। আর আপনাদের যদি এই বাড়ি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাইরে আসলে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা, কিছুদিনের মধ্যে এগুলো ঠিক হবে ঠান্ডা পরিস্থিতি। সেজন্য আর এরকমভাবে বাড়ির ট্যুর আপনাদেরকে দিচ্ছি না এই ঠান্ডার মধ্যে, কারণ অনেকাংশে ভালোভাবে বাহিরের অংশগুলো দেখানো যাচ্ছে না। সেই কারণে কিছুদিনের মধ্যেই আপনারা আরও নতুন নতুন ভিডিও পাবেন, ডিটেলস, ওয়েদারটা যখন একটু ভালো হবে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।